بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وسيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. يقول الله سبحانه وتعالى في محكم كتابه العزيز بعد أعوذ بالله من الشيطان الرجيم ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار جهنم يصلونها وبئس القرار. সম্মানিত দিনী মুসলিম ভাতৃবৃন্দ, আমরা আজকে সাপ্তাহিক আলোচনা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি এবং সেই জন্য বলছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় রাসূলের প্রতি শত কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমরা আমাদের প্রচলিত জীবনে বা দৈনন্দিন জীবনে অনেক জিনিসের পরিবর্তন ঘটিয়ে থাকি। সেই পরিবর্তন জামা কাপড়ের মধ্যে হতে পারে, সেই পরিবর্তন খানা পিনার মধ্যে হতে পারে, সেই পরিবর্তন কাজকর্মের ভিতরে হতে পারে। একজন ব্যক্তি যদি বারবার এক জামা পরতে ভালো না লাগে, তিনি জামা চেঞ্জ করে অন্যটা পরে ফেলেন। এক ধরনের জামা যদি পরতে ভালো না লাগে, অন্য ধরনের জামা পরেন। এক ধরনের খাবার যদি খেতে ভালো না লাগে, তাহলে রুচি পরিবর্তনের জন্য অন্য কিছু রান্না করেন, অন্য কোনো খাবার খান। একই ধরনের কাজ করতে ভালো না লাগলে কাজ চেঞ্জ করেন, তিনি কোম্পানি চেঞ্জ করেন। আমার সম্মানিত ভাইরা, জীবনে অনেক কিছুই চেঞ্জ করা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়া নিয়ামতকে চেঞ্জ করে আযাবে পরিণত করা, এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতেই পারে না। জি, আপনি চেঞ্জ করেন অনেক কিছু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত চেঞ্জ করে আপনি নিয়ামতের বদলে সেটাকে আযাব বানিয়ে ফেলবেন, আযাবের কারণ বানিয়ে ফেলবেন, এটা ঠিক নয়। এটা কোন বিবেক সম্পন্ন মানুষের কাজ হতে পারে না। প্রিয় ভাই আমার, কিন্তু কিছু মানুষ দুনিয়াতে এই কাজ করেছে, কিছু মানুষ দুনিয়াতে এই কাজ করে, যে মানুষ চেঞ্জ করে পরিবর্তন করে ভালোর দিকে যায়। যে আজকে যে খাবার খেলাম আর ভালো লাগতেছে না, আগামীকাল এর চেয়ে ভালো খাবার রান্না করার চেষ্টা করবো। আজ যে ধরনের লেবাস পোশাক পরলাম, আগামীকাল ইনশাআল্লাহ আল্লাহ ভালো দিতে পারে আরো ভালো কাপড় আমি পরবো। মানুষ ভালোর দিকে যায়, কিন্তু কিছু মানুষ জ্ঞান থাকার পরেও, বিবেচনা থাকার পরেও
আল্লাহর নিয়ামতকে পরিবর্তন করে সেটাকে আযাব বা শাস্তির কারণ বানিয়ে ফেলে তারা। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা। নবী, আপনি কি তাদের দিকে দেখেন না? তারা কারা? আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যারা পরিবর্তন করে দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত, এটা মানুষের উপকারী, মানুষের জন্য কল্যাণকর, মানুষের জন্য মঙ্গলজনক, কিন্তু ওই মানুষগুলো আল্লাহর নিয়ামতকে বুঝতে না পেরে, আল্লাহর নিয়ামতের সৎ ব্যবহার না করে সেগুলোকে তারা আযাব বা শাস্তির কারণ হিসেবে তারা পরিবর্তন করে ফেলেছে। এরপরে আল্লাহ বলেন, ওয়াহাল্লু কওমাহুম দারুল বাওয়ার, এবং তাদের সম্প্রদায়, তাদের জনগোষ্ঠী যেখানে বসবাস করে সেই বসবাস স্থল, সেই জায়গাটি, সেই দেশটি, সেই এলাকাটি তারা নিচে নামিয়ে নিয়ে এসেছে। সেটা শান্তির জায়গা রাখে নাই, অশান্তির জায়গা তারা বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামা ইয়াসলাউনাহা ওয়া বি'সাল করার। যারা এরকম কাজ করবে, আল্লাহর নিয়ামতকে তারা আযাবের কারণ বানাবে, এবং যারা মানুষের সুখ শান্তির যে জায়গা, সেই জায়গাকে যারা অশান্তির জায়গা বানিয়ে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামা ইয়াসলাউনাহা, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। ওয়া বি'সাল করার, এবং ওই জায়গাটি অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত খারাপ। প্রিয় ভাই আমার, প্রথম কথা আমরা বলতে আসি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত কোনগুলো? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত কি? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত কি, কোনগুলো এবং কত প্রকার, এগুলো এক কথায় বলে শেষ করা যাবে না। এগুলো এক কথায় বলে কোন মানুষের পক্ষে শেষ করা সম্ভব নয়। বরং ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলোকে তোমরা গণনা করো, তাহলে কি লা তুহসুহা, এরকম গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। জি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এটা একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে আমি আপনি না থাকলে আমরা কোন কি এমন ক্ষতি হবে? জি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন, আমরা দুনিয়ায় আসার সুযোগ পেলাম, এই সুযোগটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, এটাও এক ধরনের নিয়ামত। তিনি আমাদেরকে তৈরি করেছেন। এরপরে নিয়ামত আমরা পেয়েছি, দ্বীন ইসলামের নিয়ামত আমরা পেয়েছি। জি, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জি, আল্লাহ বলেন ইসলামকে তার নিয়ামত হিসেবে সম্বোধন করেছেন। কাজেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া শ্রেষ্ঠ নিয়ামত দ্বীন ইসলাম আমরা পেয়েছি। আমার সম্মানিত ভাইরা, যারা ইসলাম পায় নাই, দীর্ঘদিন ভিন্ন পথে যারা কাটিয়েছেন এবং জীবনের একটি পর্যায়ে এসে একটি সময় এসে তারা ইসলামে দীক্ষিত হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পরে তাদের কি কান্না! আহারে, জীবনে কত সময়, কত দিন, কত বছর ইসলামের আলোচনা তিনি অতিবাহিত করেছেন। এই অনুশোচনা কত মানুষ যে কাঁদে, কত মানুষ তারা দুঃখের দীর্ঘ নিঃশ্বাস ছড়ে ইসলামকে তারা দূরে ছিলেন। আমার সম্মানিত ভাইরা, আমরা সেই
দ্বীন ইসলামের নিয়ামত পেয়েছি, আমরা নিয়ামত পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকল দিয়েছেন, বিবেক বিবেচনা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, যে জ্ঞানের মাধ্যমে আমরা ভালো মন্দ পার্থক্য নিরূপণ করতে পারি। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আমাদের চোখ দিয়েছেন, কান দিয়েছেন, জি হাত দিয়েছেন, পা দিয়েছেন, এগুলো সবগুলো নিয়ামত। যে ব্যক্তির চোখ নাই তাকে জিজ্ঞাসা করেন যে চোখ না পাওয়ার কতটা ব্যথা, কতটা বেদনা, সে ব্যক্তি আপনাকে বলে দেবে। যে ব্যক্তি কথা বলতে পারেন না তাকে জিজ্ঞাসা করেন, সে আপনাকে বুঝিয়ে দেবে কথা না বলতে পারাটা কত বড় ব্যথা, কত বড় কষ্টে। যিনি শোনেন না তাকে জিজ্ঞাসা করেন যে না শোনার ব্যথা কতটা, তিনি আপনাকে বলে দেবেন। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত অফুরন্ত নিয়ামত আমরা ভোগ করছি। এই নিয়ামত হিসাব করে শেষ করা যাবে না। ওমা বিকুম বিনি'মাতিন ফামিনাল্লাহ। জি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসলে তোমাদের কাছে যে ধরনের নিয়ামতই আসুক না কেন, যে ধরনের নিয়ামত তোমরা উপলব্ধি করো, দেখতে পাও, বুঝতে পাও, তোমাদের চর্মচক্ষুর সম্মুখে আসে, এগুলোই ফামিনাল্লাহ, সবগুলো নিয়ামত তার পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন। সবগুলো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া। এই নিয়ামতগুলো এগুলো মানে হিসাব করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলো পরিবর্তন হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মানুষের জীবনে এগুলো অকল্যাণকর হয়ে যায়, এটা আল্লাহ চান না। বরং আল্লাহর দেওয়া নিয়ামতগুলো মানুষের শত্রু না, মানুষের দুশ্মন না, মানুষের উপকার চায়, মানুষের কল্যাণ চায় আল্লাহর দেওয়া নিয়ামতগুলো। কিন্তু মানুষ এই নিয়ামতগুলো অপব্যবহার করে, এই নিয়ামতগুলোকে ঠিক মতো ব্যবহার না করে সেগুলোকে নষ্ট করে সেগুলো আযাব বা শাস্তির কারণ বানিয়ে দেয়। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকুন মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম ওয়া আন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে মানুষের উপর নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করতে চান না। মানে নিয়ামত যেন নিয়ামতই থেকে যায়, মানুষের জন্য যেন এটা মঙ্গলকর হয়, মানুষের জন্য যেন এটা কল্যাণকর হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান। কিন্তু হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম, কিন্তু লোকজন যখন নিজেরাই ওই নিয়ামতকে আর নিয়ামতের দৃষ্টিতে দেখে না, বরং সেগুলোকে তাকে পরিবর্তন করে ফেলে আযাব বা শাস্তির কারণ হিসেবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কি করে দেন? পরিবর্তন করে দেন। ওয়া আন্নাল্লাহা সামিউন আলীম, এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যা কিছু বলে তিনি সবগুলো শুনতেছেন, মানুষ যা কিছু করে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানছেন। আমার সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইনসাফ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদর হচ্ছে যে তিনি মানুষের নিয়ামতগুলোকে তিনি নষ্ট করে দেবেন না, বরং মানুষ যখন স্বেচ্ছায় নষ্ট করে তখন আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কি করে দেন? তাই জন্য আযাব বা শাস্তির কারণ বানিয়ে দেন। আমরা দেখি পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিরআউনের কথা, কাদাবি আলি ফিরআউন, যে ফিরআউন এবং তার যারা দোসর ছিল এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দান করেছেন। জি, ফিরআউনদেরকে বাগ বাগিচা দেওয়া হয়েছিল, ফিরআউনদেরকে ঝর্ণাধারা দেওয়া হয়েছিল, নদ নদী দেওয়া হয়েছিল, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক তারা নিয়ামত পেয়েছিল এবং ক্ষমতা তাদেরকে অধিষ্ঠিত করা হয়েছিল, ক্ষমতা দেওয়া হয়েছিল। কিন্তু এই ফিরআউন আল্লাহর দেয়া এই নিয়ামতগুলোকে সে কি করে নাই? ঠিক মতো ব্যবহার করে নাই। ঠিক মতো ব্যবহার না করে এগুলো অপব্যবহার করে বরং আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর অবস্থা এরকম হয়ে গেল, পরিবর্তন হলে এমন ভাবে যে সেগুলো আযাব বা শাস্তির কারণ হয়ে গেল। জি, ফিরআউন যদি মুসা আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূলকে যদি সে মেনে নিত, জি
মুসা আলাইহিস সালামের উপরে নাযিলকৃত যে তাওরাত, সেই তাওরাতকে যদি ফেরাউন যদি মেনে নিত, তাহলে ফেরাউনকে ওই নীল নদের ডুবের মধ্যে হতো না, তার উপরে শাস্তি আর আযাব নেমে আসতো না। আমার সম্মানিত ভাইরা, শুধু ফেরাউনের কথা না, বরং যে সমস্ত নবীর যুগে যারা যে সময়ে যেভাবে আল্লাহ তৌহিদা করেছে, রাসূলদের বিরুদ্ধাচরণ করেছে, রাসূলদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, রাসূলদের পথ ছাড়া ভিন্ন পথে যারা হেঁটেছে, তারা সবাই আল্লাহর পক্ষ থেকে পাঠানো নিয়ামত তারা কি করেছে? অস্বীকার করেছে। এই নিয়ামতগুলো অস্বীকার করে তারা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে এনেছে এবং এই নিয়ামতগুলোকে তারা শাস্তির কারণ, অশান্তির কারণ হিসেবে তারা পরিবর্তন করে নিয়েছে। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সমাজে আগমন করলেন, সেই যেমন সমাজের অবস্থাটা কি ছিল? সেই সমাজের অবস্থাটা ছিল এরকম যে সেখানে যারা সমাজপতি হিসেবে, যারা সমাজের যারা জেগে বসেছিল, ওই সমস্ত মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন, তাদেরকে দ্বীনের পথে আসার জন্য তিনি আহ্বান করলেন। কিন্তু ওই মানুষগুলো আল্লাহর সেই নিয়ামত তারা গ্রহণ করল, দ্বীনের ইসলামের নিয়মকে প্রত্যাখ্যান করলো। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসেবে পাওয়ার যে নিয়ামত ছিল, সেই নিয়ামতকে তারা গ্রহণ করলো না। অথচ আল্লাহ রাসূলের আগমনের পূর্বে সমস্ত কবিরাগুলো, সমস্ত সম্প্রদায় তারা চাইতেছিল যে শেষ নবী যেন তাদের মধ্যে জন্মগ্রহণ করে, শেষ নবী যেন তাদের বংশের মধ্যে হয়, শেষ নবী যেন তাদের এলাকায় আসে, শেষ নবীর সঙ্গে যেন তাদের একটা সম্পর্ক থাকে, এরকম ভাবে যেন তিনি দুনিয়ায় আসেন। কিন্তু প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কা কুরাইশদের নিকটে তিনি প্রেরণ করলেন। কিন্তু কুরাইশরা এই নিয়ামত পাওয়ার পরেও তারা নিয়ামত গ্রহণ করলো না। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের বদলায় তাদেরকে আযাব দিলেন, শাস্তি দিলেন। কি তারা বদরে মার খায় না, উহুদে মার খায় না, খন্দকে মার খায় না, আযাবে মার খায় না? জি, সর্বত্র সব জায়গাতে তারা হাসতে হয়েছে, তারা মার খেয়েছে এবং তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের বদলায় শাস্তি চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল নিজেকে পরিবর্তন করে দিয়েছে না, বরং ওরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ইসলামকে গ্রহণ করতে পারে না। তারা আল্লাহর পক্ষ থেকে পাঠানো প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নিয়ামত হিসেবে প্রেরণ করা হয়েছিল, সেই নিয়ামত তারা গ্রহণ করতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত কাফের কুরাইশদের কাছ থেকে নিয়ে গিয়ে মদিনায় ওই আনসারদেরকে সেই নিয়ামত দিলেন। আর যারা নিয়ামত তাদের কাছে আসলো, তারা আবার বিভিন্ন সময়ে এই মুসলমানদের সঙ্গে সম্মুখ যুদ্ধে গিয়ে তারা মার খেয়ে ওই নিয়ামতের যে শাস্তি, নিয়ামতের বিপক্ষে নিয়ামত গ্রহণ না করলে যে আযাব, যে করুণ পরিণতি হয়, সেই করুণ পরিণতি তারা স্বীকার করে। আমরা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত অসংখ্য, অগণিত। এর মধ্যে এক ধরনের নিয়ামত হচ্ছে কি? দ্বীনে ইসলামের নিয়ামত। এই নিয়ামতকে যারা পাওয়ার পরেও এই নিয়ামত যারা কাজে লাগায় না, তাদের জন্য করে ওই যেমন ফিরআউনের জন্য করে যেমন আযাব বা গজবের কারণ হয়েছিল, কুরাইশদের জন্য করে যেমন আযাব বা গজবের কারণ হয়েছিল, অনুরূপ ভাবে কিয়ামত পর্যন্ত যে সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে গ্রহণ করবে না, তাদের জন্য করে আযাব এবং গজবের কি হবে? কারণ হয়ে যাবে। তারা নিয়ামতকে অস্বীকার করার কারণে তারা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে নিয়ে আসবে। আমার সম্মানিত ভাইরা, আমরা এই সংক্ষিপ্ত পরিসরে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে যারা আমরা দ্বীনে ইসলামের নিয়ামত পেয়েছি, তাদের সকলের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই নিয়ামতে বেশি বেশি করে কি করা? শুকরিয়া আদায় করা, বেশি বেশি করে শুকরিয়া আদায় করা এবং এই নিয়ামতের প্রতি যত্নশীল হওয়া। এই নিয়ামত যেন হারিয়ে না যায়, এই নিয়ামতকে হারানোর ফলে যাতে করে আযাব এবং গজব যেন না নেমে আসে, এদিকে আমাদের সকলকে
সচেষ্ট হতে হবে। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া অসংখ্য নিয়ামতের মধ্যে একটা বড় নিয়ামত হচ্ছে যে মানুষের এই যে আমাদের এই জীবনটা এটাও বলতে হবে যে এটা বড় একটা নিয়ামত। জি, আজকে আমার এই জীবন আছে, আপনার জীবন আছে, আগামীকাল নাও থাকতে পারে, তাই কিনা? জি, যে আমাদের এই জীবনটা, এই সময়গুলো এক ধরনের নিয়ামত। যে আমাদের জীবনটা কি, মানে জীবনটা কি লাহাজাতুল হায়াত, আমাদের জীবনের এই সামান্য কিছু সময়, এই সময়গুলো এটাই আমাদের জীবন, এটা এক ধরনের এটা নিয়ামত। যে সময়গুলোতে মানুষ বেঁচে থাকে, যে সময়গুলো মানুষ জীবিত থাকে, যে এটাও এক ধরনের কি নিয়ামত। আমার সম্মানিত ভাইরা, এই নিয়ামত শেষ হয়ে যাবে এবং শেষ হয়ে যায়। এই নিয়ামতের কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে এই সময়গুলো সুরাতু ইনকিদাইহা, এই সময়গুলো দ্রুত চলে যায়। মানুষের জীবনের সময়গুলো কি হয়, এর বৈশিষ্ট্যের মধ্যে একটা কি, এই সময়গুলো দ্রুত চলে যায় মানুষের জীবনের সময়গুলো। আপনি খেয়াল করেন, আজকে থেকে 30 বছর আগের কথা, আজকে থেকে 40 বছর আগের কথা, আজকে থেকে 50 বছর আগের কথা আপনার মনে পড়বে। আল্লাহ, সে সময় খুব ছোট ছিলাম, শৈশব জীবন যাপন করতাম, হ্যাঁ, সেদিনের কথা মনে হচ্ছে। কিন্তু দেখতে দেখতে আপনার শৈশব চলে গেছে, আপনার কৈশোর বিদায় নিয়েছে, আপনার যৌবন বিদায় নেওয়ার উপক্রম প্রায়। জি, বার্ধক্য আপনার দুয়ারে টোকা মারছে, এরকম যখন অবস্থা, কাজে আপনাকে এটা মেনে নিতেই হবে যে আপনার জীবনের যে সময়, এই জীবনের মুহূর্তগুলো এটা খুব দ্রুত পার হয়ে যাচ্ছে। এটা একটা বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, আদামুল ইস্তিআদা, জীবনের সেই হারানো সময়গুলো আর কখন ফিরে আসবে না। আসবে কি কখনো? আর কখন ফিরে আসবে না। জীবনে হারানো সময়গুলো এগুলো আর কখনো ফিরে আসবে না। তৃতীয় নম্বরে একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে মানুষ জীবনে মানুষ যত কিছু পায়, যত কিছুর মালিক হোক, কিন্তু এই জীবনের সময়গুলো তার নিকটে যত গুরুত্বপূর্ণ। এটা যেরকম অমূল্য সম্পদ, এরকম অমূল্য সম্পদ কোন বিষয় না। জি, আমার সম্মানিত ভাইরা, এই জীবনের সময়গুলো, আপনার জীবনের মুহূর্তগুলো, এগুলো অমূল্য সম্পদ। টাকা 5 লাখ খরচ করছেন, আর 5 লাখ কাছে আসবে, 10 হারিয়ে গেছে, আবার 10 কোনদিন ইনকাম করতে পারবেন, এটা সম্ভব। কিন্তু জীবনের যে মুহূর্তগুলো আপনার কাছে বিদায় নিয়েছে, ওইগুলো ফিরে পাওয়া সম্ভব নয়। হ্যাঁ, টাকার বদলে টাকা পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে কোনো কিছু ক্ষতিপূরণ দেওয়া সম্ভব, কিন্তু আপনার ওই সোনালী যুগে, সোনালী সময়ে যে মূল্য, সেটা টাকা দিয়ে পূরণ করা সম্ভব নয়। আমার সম্মানিত ভাইরা, তো এই যে আমাদের সময়, আমাদের জীবনের যে মুহূর্তগুলো, এগুলো আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত। এগুলো কি সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমরা বিভিন্ন সময় বলেছি যে আমাদের এই সময়গুলোর মধ্যে আমরা মানে কোন না কোন কাজের মধ্যে আমরা কাটাই। হয় আমরা ডিউটি করি, না হয় আমরা ঘুমাই, না হয় ইবাদতবন্দি করি, না হয় গল্প গুজব করি, না হয় অন্য কোনো কাজের সঙ্গে আমরা থাকি। মানে এই সময়গুলোতে কাজ হচ্ছে, সময়গুলোতে কাজ হচ্ছে না। এমন কথা হলো, যে কাজগুলো আপনি করছেন, এই কাজগুলো কি কালকে মতো আল্লাহ আপনার পক্ষে, আল্লাহর সম্মুখে আপনার পক্ষে কথা বলবে, নাকি আপনার বিপক্ষে? জি, আমার সম্মানিত ভাইরা, আল্লাহর পক্ষে ছোট্ট একটা আমরা জীবন পেয়েছি। এই জীবনের সময়গুলো, জীবনের মুহূর্তগুলো আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু এই সময়গুলো, এই মুহূর্তগুলো কালকে আমাদের যাতে করে আল্লাহর সম্মুখে আমাদের পক্ষে কথা বলে, এই হিসাবে এই নিয়ামতগুলোকে ব্যবহার করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগমুনুনা ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটো নিয়ামত আছে, এই দুটো নিয়ামত সম্পর্কে অনেক মানুষ উদাসীন, তারা খেয়াল করেন।
ঠিক মতো কাজে লাগায় না, সেই নিয়ামতগুলো কি? as-sihhatu wal faragh, এটা তো সুস্থতা। আপনি তো সুস্থ আছেন, সুস্থতা যে কত বড় নিয়ামত, অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞেস করলে দেখা যায়, হসপিটালে গেলে বোঝা যায় যে সুস্থতা কত বড় নিয়ামত। একটু জ্বর হয়ে গেছে, একটু মাথা ব্যথা, পেট খারাপ, 2-3 বার পাতলা পায়খানা, আল্লাহ আকবার, তখন বোঝা যায় যে যে সুস্থতা কত বড় মূল্য, এটা কত বড় সম্পদ, কত বড় মূল্যবান সম্পদ, সেটা খেয়াল করা। অবসর টাইম, এই যে টাইম, সময়গুলো আমরা পাস করতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই টাইমগুলো এটা কি অনেক বড় নিয়ামত, এটা যে এই টাইমগুলো কাল কিয়ামতে আপনার আমার বিরুদ্ধে কথা বলবে। কাজী আমরা এমন কোনো কাজ করি, এমন কোনো আমল করি, যাতে করে এই টাইমগুলো, এই সময়গুলো, জীবনের মুহূর্তগুলো, জীবনের ওয়াক্তগুলো আমাদের পক্ষে কাল কিয়ামতে কথা বলে, সেজন্য আমরা চেষ্টা করি। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আযাল্লাহু ইমরান আখার আজালাহু হাত্তা বালাগা 60 সানা। জি, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তি জন্য কি ওজরের ব্যবস্থা করে দিয়েছেন। কার? যে ব্যক্তি আখার আজালাহু, যার বয়সটা একটু দীর্ঘ করে দিয়েছেন, যার হায়াতটা একটু লম্বা করে দিয়েছেন, যে ব্যক্তির হায়াত হাত্তা বালাগা 60 সানা, এবং 60 বছর পর্যন্ত বেঁচে থাকার জন্য ব্যক্তি সুযোগ পেয়েছেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তি যে ওজর আপত্তি, সেই ব্যক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন কালকে মতো শুনবেন, সুযোগ দেওয়া হবে তাকে 60 বছর পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে ইবাদতবন্দি করা। যে ব্যক্তি যে ইবাদতবন্দি করলো, যে ব্যক্তি 60 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করতে পারলেন, তার জন্য তো এই সুযোগ। কিন্তু যে ব্যক্তি 60 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত বাঁচলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চিনতে পারে, সময় পেল অনেক, বেঁচে থাকলো অনেক, আল্লাহ ইবাদত করতে পারে না, সে ব্যক্তি আল্লাহ কি জবাব দেবে? কি ওজর আপত্তি সে ব্যক্তি পেশ করবে আল্লাহ নিকটে? আমরা যারা এখন পর্যন্ত বেঁচে আছি, আল্লাহ আমাদেরকে বেঁচে রেখেছেন, মনে করতে হবে অনেক নিয়ামতের মধ্যে বড় একটা নিয়ামত যে আমল করার ক্ষেত্রে বা পরীক্ষার হলের মধ্যে এখনো আছি, যা লেখা লিখে যায়। যে সমস্ত ছেলেরা মেয়েরা পরীক্ষার হলের মধ্যে আছে, সময় শেষ হয় নাই, তারা মনে করি যতটা সময় আছে কাজে লাগানো যায়। জি, আমরা এখনো মাঠে আছি, যেরকম কাজ করবো, যেরকম কর্ম হবে আমাদের, ওই রকম আমরা ফলাফল পেয়ে যাবো, ওইরকম রেজাল্ট আমরা পেয়ে যাবো। কাজে আমল করার এখনো সুযোগ আছে, কাজ করার এখনো সুযোগ আছে। আমরা কাজ করতে থাকি, কাজ করি, এবং এই জীবনের সময়গুলো আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করি। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের মধ্যে আরো একটি বড় নিয়ামত হচ্ছে আকল বা জ্ঞান, জ্ঞানের নিয়ামত। আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াত, নিদর্শন সমূহ তোমাদের জন্য কি ব্যাখ্যা করেন, বলে দেন, বিস্তৃতভাবে তিনি কি বলে দেন। কেন? লাআল্লাকুম তা'কিলুন, যাতে করে তোমরা উদ্ভাবন করতে পারো, তোমাদের জ্ঞানকে তোমরা বুঝতে পারো। যে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, সব আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। উপরে তাকান, দেখবেন বিশাল আসমান, নিচে তাকান বিস্তীর্ণ জমিন, ডানে তাকান পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল। যেখানে যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত, অগণিত নিদর্শন রয়েছে। বরং অফি আনফুসিকুম, তোমাদের নিজের জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত বা নিদর্শন রয়েছে। এরা
মানুষের তৈরি লাইট, মানুষের তৈরি লাইট। জি, এই লাইট দেখেন, এই লাইটের সুইচ দিচ্ছেন, অন হচ্ছে, অফ করতেছেন, বাস আলো নিভে যাচ্ছে। এই লাইট এখান থেকে যে আমরা উপকৃত হচ্ছি, এজন্য করে চার্জ দিতে হচ্ছে, প্রতি মাসে বিল দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত রকমের নিদর্শন দিয়েছেন। আল্লাহু আকবার। ওয়াফি আনফুসিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের নিজেদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন রয়েছে। মানুষ আল্লাহকে খুঁজতে চায়, আসমান জমিন দেখার দরকার নাই, পাহাড় পর্বত দেখার দরকার নাই, নিজের মধ্যেই আপনি চিন্তা করেন, নিজের মধ্যেই আপনি দেখেন, সুবহানাল্লাহ। মানুষের সামান্য হাত, মানুষের সামান্য হাত। ইঞ্জিনিয়াররা এই বিল্ডিং এর যারা আর্টিক, যারা এইটা যারা কি করেছেন, রড কোথায় দিতে হবে, কিভাবে দিতে হবে, যখন তৈরি করা হয় ছাদটা, উপরে বলা যায় যে আল্লাহ কত মাথা কাটিয়ে আপনি কাজ করছে, কিভাবে কোথায় রিং হবে, কোথায় কত সুন্দর রড যাবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই যে হাতের তালু তৈরি করেছেন, নখগুলো আপনি একত্রিত করতে পারেন, আমার ইচ্ছেগুলো আপনি ছেড়ে দিতে পারেন। আল্লাহু আকবার। এর মধ্যে কত রকমের রড, কত রকমের হাত, স্প্রিং তার ভিতরে কত সুন্দরভাবে সূক্ষ্মভাবে বসানো আছে। যারা একটা নখ ভেঙে গেছে, নখের অপারেশন করার জন্য মেডিকেলে যায়, যাওয়ার পর ডাক্তার বলে তার বোনের এই অবস্থা, হাতটা এরকম অবস্থা হয়ে গেছে, রক্তটা এই হয়ে গেছে, রক্তে কাজ করতেছে না, স্প্রিং আছে সেই স্প্রিং আর সেটা কাজ করতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন কত সূক্ষ্মভাবে আপনি এবং আমাকে তৈরি করলেন, কত সুন্দরভাবে তিনি আপনি আমাকে তৈরি করলেন। জি, যদি আমরা একটু চিন্তা করি মানুষের দেহ নিয়ে, মানুষের শরীর নিয়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শনগুলো আমাদের সামনে বিষয়। আল্লাহর দেওয়া দৃষ্টি, আল্লাহর দেওয়া চোখ, কোনদিন আমরা কোনদিন এটা পে করলাম না, কোনদিন আমরা বিল দিলাম না, কিন্তু চোখ বাস রাত দিন 24 ঘন্টা আমরা কাজ করে যাচ্ছি। আমার মোট কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে অনেকগুলো নিয়ামত দিয়েছেন, তার মধ্যে তার নিদর্শন, অনেক অনেক নিদর্শন আমরা দেখতে পাই বা অনুভব করতে পাই জ্ঞানের মাধ্যমে, জ্ঞান দিয়ে অনুভব করা যায়। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় বহনকারী জিনিস। সবগুলো ঘর তৈরি করে মাঝখানে পিলার থাকে, আসমান এত বড় আসমান, তার কোনো পিলার নেই, পিলার ছাড়া চলতেছে সেই আসমান। একটা জিনিস এখান থেকে আরেকখানে নিয়ে যাওয়ার জন্য মানুষের প্রয়োজন হয়, যন্ত্রের প্রয়োজন হয়, বিশাল দিকমালা এখান থেকে ভেসে আরেকখানে চলে যাচ্ছে। এখানে মানুষের কোনো যন্ত্র ফিট করতে হয় না, কোনো ট্রেন এখানে খাটানো বাঁধানো হয় নাই, নিয়ে যেতে করা হয় নাই, সেটাকে টেনে নিয়ে যাচ্ছে। বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বাতাসের মাধ্যমে সেই মেঘের পাহাড়কে একখান থেকে সরে নিয়ে তিনি আরেকখানে নিয়ে যাচ্ছে। আমার সম্মানিত ভাইরা, যে এগুলো আপনি অনুভব করেন কি দিয়ে? জ্ঞান দিয়ে। আল্লাহ বলেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, যে আল্লাহ বলেন এরকম ভাবে তোমাদের জন্য অনেক দৃষ্টান্ত বলে দিয়েছেন। কেন? লাআল্লাকুম তা'কিলুন, যেগুলো তোমাদের জ্ঞান খাটিয়ে তোমরা বুঝতে সক্ষম হবে, বুঝতে পারবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে জ্ঞান, এটা একটা বড় নিয়ামত। জি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে ভাইরা। নিয়ামতের শুকরিয়া আদায় করবেন কেমনে? আল্লাহ রাসূল হাদিসে বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত অর্থে জ্ঞানবান ব্যক্তি সেই
জ্ঞানী ব্যক্তি তিনি কি মান দান নাফসাহু, যিনি তার জীবন তার ব্যক্তিত্বকে যিনি চিনতে পারলেন, বুঝতে পারলেন, এই যে নফস সম্বন্ধে তিনি একটি সজাগ হলেন যে হ্যাঁ আমার ভালো মন্দ চিন্তা আমাকেই করতে হবে, আমার ভালো মন্দ আমাকেই বুঝতে হবে, আমার ভবিষ্যৎ আমাকেই করতে হবে। ও আমিলা লিমা বা'দাল মাউত, আল্লাহ রাসূল বলেন যে প্রকৃত বুদ্ধিমান বিবেক সম্পন্ন আকিল ব্যক্তি তিনি। ও আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরে, এই জীবনের পরে যে আরেকটা জীবন আছে, সেখানকার সুখ এবং শান্তির জন্য তিনি কি করবেন? আমল করবেন, তিনি কাজ করবেন। তিনি হচ্ছেন কি প্রকৃত জ্ঞান। আর আজিজকে জ্ঞানের বিপরীত নির্বোধ বুদ্ধিহীন ব্যক্তিকে, বুদ্ধিহীন ব্যক্তি সে ব্যক্তি যে ব্যক্তি কি করবে? শুধুমাত্র আশায় থাকবে, কাজ করবে না, আশায় থাকবে যে আল্লাহ তো রহমান ইনশাআল্লাহ মাফ করবে। নামাজ পড়ে না, ঠিক মতো আমল করে না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, এরকম একটা আজিজ ব্যক্তি, অপারগ, অক্ষম, নির্বোধ, জ্ঞানহীন ব্যক্তি, সে ব্যক্তি কাজ করবে না, আমল করবে না, কিন্তু শুধুমাত্র আল্লাহর রহমতের শুধু কি আশা করবে। সে ব্যক্তি আশায় আশায় থাকবে যে হ্যাঁ আল্লাহ তাকে কি করে দেবে, মাফ করে দেবে, সে ব্যক্তি পার পেয়ে যাবে, এরকম সে ব্যক্তির আশা করে। আমার সম্মানিত ভাইরা, একবার ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাবিঈ, ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাকে জিজ্ঞাসা করা হলো খায়রু মা উতিয়া রাজুল, সবচেয়ে ভালো জিনিস যেটা মানুষকে দেওয়া হয়েছে, মানুষ যেটা পেয়েছে আল্লাহ তাআলা, সেই জিনিসটা কি? তিনি বললেন সেটা হচ্ছে কি গারিজাতুল আকল, অনেক জ্ঞানের অধিকারী। যদি কোনো ব্যক্তি অনেক জ্ঞান পায়, ইসলামের জ্ঞান যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, তাহলে বুঝতে হবে সে ব্যক্তি মাশাআল্লাহ আল্লাহর কাছ থেকে খুব ভালো জিনিস পেয়েছে। কি পেয়েছে? ভালো জিনিস পেয়েছে। আব্দুল বিন মুবারক রাহিমাহুল্লাহ তাকে জিজ্ঞাসা করা হলো, তাকে বলা হলো আচ্ছা যদি সে ব্যক্তি এরকম ইসলামের খুব ভালো জ্ঞান অধিকারী যদি না হয়, সে এরকম জিনিস পায় না, কিন্তু বঞ্চিত হচ্ছে সে ব্যক্তি, তাহলে সে ব্যক্তি আর কি ভালো জিনিস পেতে পারে? তিনি বলেন আদাবুল হাসান, সেটা হচ্ছে কি যে হ্যাঁ জ্ঞানটাই বেশি, কিন্তু আদব আখলাক খুব ভালো। বুঝেছ না ভাই? যদি কোনো ব্যক্তি আদব আখলাক যদি ভালো থাকে, বুঝতে হবে এই ব্যক্তি আপনার কাছ থেকে ভালো জিনিস পেয়েছে। আদব আখলাক ভালো, জ্ঞান গরিমা যেমন নাই, আদব আখলাকটা মাশাআল্লাহ খুবই ভালো। এরপর জিজ্ঞাসা করা হলো যদি কোনো ব্যক্তি ইসলামের সেরকম জ্ঞান পায় না, আবার আদব আখলাক তো সেরকম ভালো না, তাহলে সে ব্যক্তির কাছে ভালো জিনিস কি হবে, কি এমন হতে পারে? বলছেন রাজুলুন সালিহুন ইস্তাশীরু, সে ব্যক্তির নিকটে এমন কোনো ভালো ভাই থাকবে, ভালো এমন কোনো বন্ধু থাকবে যে সে ব্যক্তি কি যে কোনো কাজে যে কোনো সুবিধা অসুবিধায় তারা পরামর্শ গ্রহণ করে। সুবহানাল্লাহ। তাহলে প্রথমত ইসলামিক জ্ঞান যদি কোনো ব্যক্তি পেয়ে যান, বুঝতে হবে খুব ভালো জিনিস তিনি পেয়েছেন। যদি তিনি ইসলামিক জ্ঞান না পেয়ে থাকেন, সেরকম ভাবে সে ইসলামিক জ্ঞান নাই, এরপর দেখা যাবে আদব আখলাক খুব ভালো, বুঝতে হবে সেটাও একটা ভালো জিনিস পেয়েছেন আল্লাহর কাছে। যদি আদব আখলাক তিনি যদি না পেয়ে থাকেন, তাহলে বুঝতে হবে তার কাছে যেহেতু একজন ভালো বন্ধু, ভালো একজন ভাই আছে, বুঝতে হবে তাহলে এই জিনিসটা কি তার জন্য কিন্তু একটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, এটাই একটা ভালো জিনিস তিনি পেয়েছেন। এরপরে বুঝতে হবে যদি সে ব্যক্তি এটাও যদি না পেয়ে থাকে, বললেন যে হ্যাঁ এরকম ব্যক্তি, যে ব্যক্তি ইসলামিক খুব ভালো নলেজবান লোক নন, খুব ভালো জ্ঞান আছে সেটাও নাই, আবার আদব আখলাক খুব একটা ভালো তাও না, আবার তার কাছে খুব ভালো বন্ধু ভালো ভাই আছে সেরকমও না, তাহলে আর কি তার কাছে ভালো গুণ থাকতে পারে? ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বললেন as-samtu at-tawiil, তাহলে এরকম সে ব্যক্তির কাছে যদি একটা মানে দীর্ঘক্ষণ চুপ করে থাকে, বেশিরভাগ সময় কথা বলে না, চুপচাপ থাকে, এরকম যদি থাকে কোনো ব্যক্তির নিকটে, বুঝতে হবে সে ব্যক্তি ইসলামের জ্ঞান বেশি পায় না, সে ব্যক্তির নিকটে ভালো আখলাক নাই, ভালো আদব নাই, সে ব্যক্তির সঞ্চয়ে
ভালো বন্ধু, ভালো ভাই নাই, দিনী ভাই নাই, কিন্তু দীর্ঘক্ষণ সে চুপচাপ থাকে, আজে বাজে কথা বলে না। বুঝতে হবে এই ব্যক্তি আল্লাহ নিকট থেকে ভালো জিনিস পেয়ে গেছে। এবং মোল্লাদের জিজ্ঞাসা করা যে 4টে জিনিসের কোনোটি যদি না পায় তাহলে বলুন তারা মত না আছে, তাহলে তার জন্য করি এটাই ভালো যে বেশি ব্যক্তি তাড়াতাড়ি করে দুনিয়া জীবন শেষ করে পরকালে বাড়ি নয় মৃত্যুবরণ করবে, এটাই বেশি ভালো। ভাইরা আমার, যেটা আমার বড় কথা এখানে সেটা হচ্ছে যে আল্লাহর কাছ থেকে যত নিয়ামত পায় মানুষ, তার দুনিয়াতে আসার সুযোগ পাওয়া একটা নিয়ামত, দিন হিসেবে ইসলামকে পাওয়া একটা নিয়ামত, এরপরে জ্ঞানবান হওয়া, জ্ঞান পাওয়া, ইসলামিক নলেজ পাওয়া, এটাও এক ধরনের কি বড় নিয়ামত। যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান দিয়ে ইসলাম সম্পর্কে জানা এবং জ্ঞানের যে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের সকলের প্রয়োজন। সম্মানিত ভাইরা আমার, আসলে কথা অনেক, কিন্তু কথা আমরা শেষ করে দিতে চাই ইনশাআল্লাহ। এর তারপরে কয়েকটি পয়েন্ট না বললেই নয়। নিয়ামতের মধ্যে আরো নিয়ামত আছে, যেমন পিতা মাতাকে পাওয়া, এটাও এক ধরনের নিয়ামত। পিতা মাতাকে পাওয়া এক ধরনের কিটা নিয়ামত। আল্লাহ রাসূলের কাছে সাহায্য আসেন, এসে বলছেন আল্লাহ রাসূল জিহাদে যেতে চায়। তো জিহাদে কেন যাবে? জিহাদে যেতে চায় এই কারণে যে নিজের জীবন সেখানে কুরবানি করে আল্লাহ দ্বীন কায়েমের জন্য নিজের জীবন কুরবানি করে আল্লাহকে খুশি করতে চায়, সন্তুষ্ট করতে চায়। আল্লাহ রাসূল বললেন, তোমার কি পিতা মাতা জীবিত আছে? অথবা তোমার তাদের কি কেউ কি জীবিত আছে? বলে, হ্যাঁ রাসূল, তা তো আছে। আর রাসূল, তোমাকে জিহাদে যেতে হবে না, পিতা মাতার খেদমত করো, পিতা মাতার কথা শোনো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, তুমি জান্নাত পেয়ে যাবে। যে মানুষ আবার এই নিয়ামত নাশকর করে, এই নিয়ামত পাওয়ার পরে পিতা মাতার সঙ্গে অসৎ আচরণ, খারাপ ব্যবহার করে না, তার মানে যে আলাম তারা ইলাল্লাযিনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা। আল্লাহ পাক বলছেন, চারদিকে তোমরা দেখো না, যারা আল্লাহর নিয়ামতকে পাওয়ার পরে যারা সেগুলোকে কুফর দিয়ে পরিবর্তন করে ফেলে। পিতা মাতার মতো নিয়ামত পাওয়ার পরে কিছু মানুষ আছে যারা পিতা মাতার সঙ্গে অসৎ আচরণ করে, খারাপ আচরণ করে আল্লাহর এই নিয়ামতে নাশুকরি করে এবং শাস্তি এবং আযাবের যোগ্য হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল মিম্বরে উঠছেন, খুতবা দিলেন, মিম্বরে উঠছেন, তিনি বলছেন আমিন আমিন আমিন। সাহাবাগণ জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূল এভাবে আমিন আমিন বলছেন কেন? আল্লাহ রাসূল সংক্ষিপ্ত ভাবে আল্লাহ রাসূল বললেন, তার মধ্যে একটা বিষয় আল্লাহ রাসূল বলেছেন এভাবে, জিবরাইল আমিন তিনি বদদোয়া করেছেন, তার বিরুদ্ধে যে ব্যক্তি পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেল অথবা তাদের কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, পাওয়ার পর তাদের খেদমত করে জান্নাতে যেতে পারল না, আমি জিবরাইল আমিন তার বিরুদ্ধে দোয়া করতেছি, তার নাক যেন মাটির সঙ্গে মিশে যায়। আর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি আমিন, আল্লাহ তুমি জিবরাইলের দোয়া কবুল করে নাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সম্মানিত ভাইরা, যে এই নিয়ামতের মধ্যে আরো নিয়ামত আছে, সেটা হচ্ছে কি এই চোখ, কান, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং আপনার এবং আমার যে অন্তর, এটা এক ধরনের নিয়ামত। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। জি, আপনি চোখ দিয়ে অনেক কিছু দেখেন, অনেক কিছু দেখছেন, এখন দেখতেছেন, কান দিয়ে অনেক কিছু শুনেছেন, এখনো শোনেন, আপনার অন্তর আছে, অনুভব করেন অনেক জিনিসের ভালো মন্দ, কিন্তু এর মধ্য থেকে যেটা ভালো, যেটা মঙ্গলকর, দেখেও আপনি সেটাকে গ্রহণ করেন না, শুনেও আপনি সেটাকে গ্রহণ করেন না, বুঝেও আপনি না বোঝার ভান করেন। যদি এরকম হয়, তার মানে হচ্ছে এই নিয়ামতগুলো পেয়ে সে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করলো না। জি আমার সম্মানিত ভাইরা, নিয়ামতের মধ্যে মানুষ জীবনে আরো নিয়ামত হচ্ছে, সেটা হচ্ছে কি সন্তান সন্ততি পাওয়ার পরে নিয়ামত। যে ব্যক্তি সন্তান নাই, যে ব্যক্তি যারা পিতা বা মাতা হতে পারে নাই, তারাই বোঝে যে সন্তান কত বড় নিয়ামত।
এই নিয়ামতগুলোকে যদি কোনো ব্যক্তি কাজে লাগাতে না পারে, এই নিয়ামতগুলো যদি কোনো ব্যক্তি ইউজ করতে না পারে, ব্যবহার ঠিক মতো না করতে পারে, তাহলে পরে এই নিয়ামতগুলো আবার কি হয়ে যায়? অভিশাপের কারণ হয়ে যায়। তাই কিনা? অভিশাপ হয় কিনা? অভিশাপ হয়। আমরা গত আলোচনায়, বিগত একদিন আলোচনা আমরা বলেছিলাম যে আমাদের দেশে ওই যে বলছে যে ধর্মহীন সমাজ এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে ধর্মহীন সমাজের যে বিষাক্ত একটা কি প্রয়োজন হচ্ছে কি ওই ঐশীমিতা। ধর্মহীন সমাজ, যে সমাজে ইসলামের কোনো গুরুত্ব নাই, ইসলামের আচরণের কোনো প্রভাব নাই, যে সমাজে সমাজ নেতাগণ দেশে কর্তৃত্বে যারা অধিষ্ঠিত, তারা চায় না যে দেশের জনগণ, দেশের ছাত্র ছাত্রী শিক্ষার্থীরা ইসলাম শিখুক, ইসলাম জানুক, ইসলাম বুঝুক, যারা এটা চায় না, সেই সমাজের অভিশাপ কি? ওই রকম পয়সা, ঐশীর মতো প্রয়োজন, যারা পিতা মাতাকে মেরে ফেলবে, পিতা মাতাকে হত্যা করে ফেলবে। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বানি বলছেন আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, জি দুনিয়ার জীবনের সৌন্দর্য বর্ধন করে টাকা পয়সা এবং সন্তান সন্ততি। ঘরে যদি সন্তান থাকে সেই ঘরে আনন্দের আলাদা, টাকা পয়সা যদি পকেটে থাকে মাশাআল্লাহ মনের অবস্থাটাই আলাদা, সুখ শান্তি থাকে। কিন্তু টাকা পয়সা যদি পকেটে না থাকে, সন্তান যদি ঘরে না থাকে, সুখ নাই, শান্তি নাই, আনন্দ নাই, তাই কি না? আল্লাহ বলছেন আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনের চাকচিক্য, এটা সৌন্দর্য। কিন্তু আবার ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে ওই সম্পদ যদি আপনি ঠিকমতো ইউজ করতে না পারেন, ওই সম্পদ তার যে হক, ওই মালের যে হক, সেই হক যদি আপনি ঠিকমতো না দিতে পারেন, ওই যে সন্তান সন্ততি আপনার ছেলে এবং মেয়ে, এগুলো যদি আপনি ঠিকমতো হেফাজত করতে না পারেন, এটা যদি আপনি ঠিকমতো যত্ন নিতে না পারেন, সংরক্ষণ যদি ঠিকমতো যদি না হয়, তাহলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এটা তোমার জন্য ফিতনার কারণ হয়ে যাবে, ঈমান নষ্টের কারণ হয়ে যাবে, কাল কিয়ামতে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার সওয়াব বা কারণ বলে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সম্মানিত ভাইরা, আমাদের জীবনে অনেক নিয়ামত আজকে প্রযুক্তির কল্যাণে আমাদের কাছে সারা পৃথিবীতে ছোট হয়ে গেছে। আমরা এখানে আছি, এত দূরে আছি, এরপরে আমাদের দেশে মাতৃভূমিতে কখন কি ঘটে, কখন কি হচ্ছে, সব কিছু মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছি না, প্রযুক্তির মাধ্যমে জানা যাচ্ছে। শুধু আমাদের দেশে না, আমেরিকায় কি হয়, অস্ট্রেলিয়ায় কি হয়, দেশের এক প্রান্তে জাপানে কি হয়, আর দেশের আল্লাহ আকবার, সব কিছু আমরা জানতে পারছি প্রযুক্তির মাধ্যমে। সহজ হয়ে গেছে। জি, এটা এক ধরনের নিয়ামত। আমার এই নিয়ামতকে মানুষ মিস ইউজ করে, এই নিয়ামতের মাধ্যমে মানুষের চরিত্র হরণ হওয়ার জিনিস এই মিডিয়ায় দেখানো হচ্ছে। মানুষের চরিত্র নষ্ট হয়ে যাবে, তাদের চরিত্র ধ্বংস হয়ে যাবে, তাদের আমল আখলাক নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, এগুলো আমার এই মিডিয়ার মাধ্যমে কি করা হচ্ছে, দেখানো হচ্ছে। তাহলে আমি যদি বা কোনো ব্যক্তি যদি তিনি নিয়ামত হিসেবে মিডিয়াকে গ্রহণ না করে, বরং এই চ্যানেলগুলোকে খারাপ জিনিস দেখা, খারাপ জিনিস শেখা যদি বাহক বানায় বা তৈরি করে নেয়, তাহলে সে ব্যক্তি নিয়ামতের পরিবর্তে সেগুলোকে আযাব বা শাস্তি পাওয়ার কারণ বানিয়ে ফেলে। তাই কিনা মেলা? আমার সম্মানিত আজকে মোবাইল একটা এক ধরনের নিয়ামত হয়েছে আজকে আমাদের কাছে। এক সময় এখান থেকে চিঠি লিখতেন বাবা মার কাছে 10 দিন, 15 দিন, অনেক সময় 20 দিন, 1 মাস পরে গিয়ে সেই চিঠি তাদের হাতে পৌঁছতো। তাই কিনা? হতো না এরকম হতো। কিন্তু আলহামদুলিল্লাহ মোবাইলের বদৌলতে আজকে এরকম অবস্থা হয়ে গেছে যে মাশাআল্লাহ এক মুহূর্তে এখান থেকে শুধুমাত্র গ্রিন বাটনে শুধু টিপা মাত্র, সাথে সাথে ওখানে চলে যায়, কথা বলতেছে, তিনি শুনতে পান, উনি কথা বলেন, আপনি শুনতে পান। আল্লাহ, স্ত্রীর সাথে কথা বলেন, ছেলে মেয়ের সাথে কথা বলেন, বন্ধু বান্ধবের সাথে কথা বলেন। জি, সব কিছু ইজি হয়ে গেছে, তার সমস্ত কিছু সুবিধা হয়েছে। আমার সম্মানিত ভাইরা, তাহলে মোবাইলের যুগ, এই মোবাইলটা এক ধরনের কিটা নিয়ামত। কিন্তু এই মোবাইলকে যদি কোনো ব্যক্তি নিয়ামত হিসেবে না দেখে এটা অপর মহিলার সঙ্গে কথা বলার মাধ্যম বানিয়ে ফেলে, কোন মহিলা যদি অপর পুরুষের সঙ্গে কথা বলার মাধ্যম বানিয়ে ফেলে,
এই মোবাইল যদি সে ব্যক্তি মিস ইউজ করে বিভিন্ন গেম খারাপ জিনিস দেখার মাধ্যমে যদি বানিয়ে ফেলে, তাহলে পরে নিয়ামতের বদলায় এই জিনিসগুলো আযাব বা শাস্তির কারণ হয়ে যাবে, তাই কি না? জি, আযাব বা শাস্তির কারণ হয়ে যাবে। আমার সম্মানিত ভাইরা, আমি আমার আলোচনা শেষ করে দিতে চাই। তার আগে আমি শুধু এতটুকুই বলতে চাই, আমরা শুরু করেছি আল্লাহ রাব্বুল আলামিন, আমরা নিয়ামত পেয়েছি, অনেক অসংখ্য আমরা নিয়ামত পেয়েছি। এই নিয়ামতগুলো নিজেদের ইচ্ছায় আমরা পরিবর্তন করে যেন সেগুলো আযাব বা শাস্তির কারণ না বানাই, সেই চেষ্টা আমাদেরকে কি করতে হবে? অবশ্যই করতে হবে। এরপর আল্লাহ বলেন, ওয়া ইত্তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যে তোমাদেরকে যে নিয়ামত দেওয়া হয়েছে, এই নিয়ামত যদি তোমরা শুকরিয়া বেশি বেশি করে আদায় করো, তাহলে পরে কি হবে? এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ আরো বেশি করে নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে দুনিয়াতে বের করে নিয়ে এসেছেন এই কারণে যে লা তা'লামুনা শাইআন, তোমরা আগে কিছুই জানতে না, তোমাদের আগে কিছুই জানা ছিল না। এরপর আল্লাহ তোমাদের কান দিয়ে দিয়েছেন, তোমাদের চোখ দিয়েছেন, তোমাদের অন্তর দিয়েছেন, এই কারণে লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো, আল্লাহর শুকরিয়া যাতে তোমরা বেশি বেশি করে আদায় করতে পারো। তো আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আসলে এই যে শুকরিয়া আদায় করা, শুধু এমনি মুখে মুখে বললে হবে না যে না আমরা শুকরিয়া আদায় করি, এতটুকুই যথেষ্ট নয়। বরং ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন শুকরিয়া আদায়ের প্রথম বিষয় হচ্ছে এই যে আন্তরিকভাবে স্বীকার করে নিতে হবে যে আসলে যে টাকা পয়সা ইনকাম করতেছি, যে টাকা আল্লাহ রাব্বুল দিচ্ছেন, এতটা যোগ্যতা আমার নাই, তাই কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অপার মেহেরবানি, অপার অনুগ্রহ, তিনি আমাকে দয়া করে এই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, তাই কি না? এই জিনিসটা ভিতর থেকে এই স্বীকৃতিটা অবশ্যই থাকতে হবে। এরপর তাহাদ্দুসু বিহা যাহিরান, এবং মুখে এটা বলতে হবে। যখন মানুষের সাথে কথা বলেন, কথা বলার সময় বাবা মার সাথে কথা বলেন, আত্মীয়স্বজনের সাথে কথা বলেন, বন্ধু বান্ধবের সাথে কথা বলেন, কথা বলতে গিয়ে বলবেন যে ভাই এই যে সুযোগ, এই যে অবস্থার মধ্যে আছি, এটা একমাত্র আল্লাহর দেওয়া দান, তাই কি না? এটা মুখে আবার স্বীকার করতে হবে। এরপরে কাজের মাধ্যমে সেটা কি করতে হবে? প্রমাণ করতে হবে। ইস্তিআনাতু বিহা আলা তাআতিল্লাহ, যেটা যে শুকর যে আপনি করতেছেন, আসলে যে অর্থগুলো টাকা পয়সা পেয়েছেন এগুলো আল্লাহর দেওয়া, এটা শুকরিয়া আদায় করেন, এটা কি কাজের মাধ্যমে প্রমাণ হতে হবে? কেমন কাজের মাধ্যমে প্রমাণ হতে হবে? কাজের মাধ্যমে প্রমাণ হচ্ছে এরকম ভালো কাজের সাথে আপনি অংশগ্রহণ করবেন, তাই কি না? দেখবেন মানুষ ইনকাম করে ঠিকই, কিন্তু খরচ করতে চায় না। আছে না কিছু আছে না মানুষ অন্যকে দেওয়া তো দূরের কথা, নিজে ঠিক মতো খেতে চায় না। নিজে ঠিক মতো খেতে চায় না, এমনকি পোশাক পরিচ্ছেদ 2 মাস আগে দেখে আমার বলা যায় হ্যাঁ ওটা আব্দুল করি কি বাবা, ওই যে নীল শার্ট পরে যাচ্ছে, এই নীল শার্ট আপনার পরিবর্তন হয় না, তাই না? এটা পরিবর্তন হয় না। মাসাল ইনকাম ভালো আছে, কিন্তু দেখা যায় যে ওই যে তার যে শার্ট আব্দুল করে যাচ্ছে, সকালেও ওই শার্ট, বিকেলেও ওই শার্ট, পুরো সপ্তাহ ধরে ওই শার্ট, মাস গেলে ওই শার্টই যে করছে। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ বলেন হ্যাঁ নিয়ামত পেলে অনেক, নিয়ামতের ভাষায় কথা বলো। তার মানে তুমি যেরকম নিয়ামত পেলে, এই নিয়ামত যেন তোমার কথায় যেন প্রকাশ পায়, এই নিয়ামত যেন তোমার চরণে প্রকাশ পায়, এই নিয়ামত যেন তোমার খাবার যেন প্রকাশ পায়। ইনকাম মাসে 3000 রিয়াল বেতন, কিন্তু দেখা যায় পুরো সপ্তাহ যদি ওই সবচেয়ে সস্তার তরকারি বেগুন ভর্তা করতেছেন, বেগুন ভাজি করতেছেন, এটা হচ্ছে ডাল করে বাস সময় একটু পার করে দিচ্ছে। না রে ভাই, সেরকম না। জি, নফসের হক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, ওয়ালি জাসাদিকা আলাইকা হক, তোমার শরীরে একটা হক আছে, সেই শরীরের হকটা তুমি তাকে দাও। ওয়ালি আহলিকা আলাইকা হক, তোমার ফ্যামিলির একটা হক আছে, সেই ফ্যামিলির হক তুমি তাকে দিয়ে দাও।
শরীর দিয়ে পরিশ্রম করবেন, টাকা ইনকাম করার ব্যবস্থা করতেছেন, এই শরীর দিয়ে শরীরের কোনো যত্ন নাই। আল্লাহ এটা হতে পারে না। গতদিনে এক ভাই বললেন এক ভাইয়ের ব্যাপারে যে আসলে এই লোকটা মারা গেল, আল্লাহ তাকে রহম করে, আমরা দোয়া করি, কিন্তু নিজের শরীর খুব জুলুম করেছে। কিভাবে? উনি বললেন যে লোকটা ডিউটি ছিল 12 ঘন্টা, 12 ঘন্টার পরে সে দেখবেন আবার পার্ট টাইম করতো, আরেকখানে পার্ট টাইম করতো। এরপরে যতক্ষণ সময় থাকে এই ততক্ষণ সময় গেলে নেই চক্কর করতেছে, দৌড় করতেছে, ইনকাম করতেছে। এরপরে একে ড্রাইভিং শিখবে, রেস্ট নেওয়ার সময় নাই, খাওয়া দাওয়ার সময় নাই, বিয়ে বাচ্চা এখানে তাদেরকে দেওয়ার সময় নাই। এটা হলো না, তাই না? জি, নিজের জীবনের উপরে কি আছে? নিজের জীবনে একটা হক আছে, সেই হকটা আপনাকে অবশ্যই আদায় করতে হবে। আমার সম্মানিত ভাইরা, আমি আমার আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। অনেক ধরনের নিয়ামত আছে। এই নিয়ামতের মধ্যে এই নিয়ামতগুলো সালেফে সালেহিন জানেন আল্লাহর নিয়ামতের প্রতি তারা শুকরিয়া আদায় করার জন্য খুব সজাগ ছিলেন। তারা আল্লাহ রাসূল নিজেও এত নিয়ামত পেয়েছেন। আগে বলেন সমস্ত গুনাহ খাতামা, এরপর রাত থেকে দিকে তিনি বদলি করেন, তার পা ফেটে যায়। আয়েশা রাদিয়াল্লাহু বলেন আল্লাহ রাসূল আপনি আগে বলেন সমস্ত গুনাহ মাফ, এরপরে আপনি বদলি করেন কেন? আল্লাহ রাসূল বলেন আফালা তুনাফা শুকরা, যে আল্লাহ দয়া করে আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলেন, আমি কি সেই আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করব? যে আল্লাহ এত কিছু আমাদেরকে দিলেন, সে আল্লাহর জন্য আরো বেশি কৃতজ্ঞ হতে হবে, সে আল্লাহর শুকরিয়া আরো বেশি করে পালন করতে হবে। যে ব্যক্তির যত জ্ঞান সে আল্লাহকে বেশি করে চিনবে, কিন্তু আমাদের দেশে যে ব্যক্তি যত বুদ্ধিমান সেই ব্যক্তি দেখা যাচ্ছে বড় পায়। কারণ কি? কারণ যেগুলো সে শেখে, যেগুলো শেখানো হয় এর মধ্যে আল্লাহ রাসূল নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সম্মানিত ভাইরা, সালাফে সালেহিন ভালো মানুষরা তারা বিভিন্ন লেখায়, বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন কথায়, আলোচনা সভায় সব সময় আল্লাহ শুকরিয়া আদায় করতে নিজেদেরকে অভ্যস্ত ছিলেন। মানুষকে শুকরিয়া আদায় করার জন্য তারা বলছেন। এবং কেউ বলতেছেন এভাবে, জিজ্ঞাসা করছেন আবু মুগীরা, তাকে বলা হচ্ছে যে আপনি আজকে সকালটা কেমন হলো? তিনি বললেন সকালটা তো হলো এমন, আল্লাহর নিয়ামতে ডুবে গেছি, এত আল্লাহর নিয়ামত পেয়েছি, কিন্তু সমস্যা হলো এই যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব সেই তৌফিক আমার নাই। আল্লাহ আবার কেউ বলেছেন এভাবে, কেউ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কিভাবে আদায় করব, যে আজকে আমরা সকাল প্রথমে কিভাবে এত নিয়ামত পেয়েছি, যে আল্লাহর কোন শুকরিয়া আদায় করব? তিনি যে আমাদেরকে ভালো জিনিসগুলো দিলেন এগুলো শুকরিয়া আদায় করব, নাকি খারাপ জিনিস থেকে তিনি আমাদেরকে বাঁচালেন এগুলো আমি শুকরিয়া আদায় করব? আল্লাহ, দৈনন্দিন কত ভালো জিনিস আমরা পাইতেছি, কত খারাপ জিনিস থেকে আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিচ্ছেন, কত বিপদ মুসিবত থেকে আমাদের রক্ষা করতেছেন। কাজে কোন শুকরিয়া আপনি আদায় করবেন? আবার আবু তামিমা তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দুটো নিয়ামতের মধ্যে আমার সকাল হলো, আমি জানি না কিভাবে আমি সেই শুকরিয়া আদায় করব। কি সেই নিয়ামত দুটো? সেটা হচ্ছে, তিনি বলছেন নিয়ামত দুটো হচ্ছে এই যে যুরুবুন সাতারা আল্লাহু তাআলা আলাইয়া ফালা ইস্তাতি আই ইউরানি বিহা আহাদুন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোষগুলো ঢেকে দিয়েছেন, কোন ব্যক্তি আমার দোষ দেখতে পারে না। এই যে এক ধরনের নিয়ামত, এই নিয়ামত আমি কিভাবে আদায় করব? আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে আমার জন্য যে মহব্বত সৃষ্টি করে দিয়েছেন, অথচ সেই মহব্বত পাওয়ার আমি যোগ্যতা রাখি না, এই সেই নিয়ামত আমি কিভাবে আদায় করব? আল্লাহ আমরা প্রথমে বলেছি আল্লাহ রাব্বুল আলামিনের কথা, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যেদিকে টাকা, আপনার শরীরে টাকা, পরিবারে টাকা, অর্থের দিকে টাকা, আপনার ব্যবসা বাণিজ্যের দিকে টাকা, আপনার সমাজের দিকে টাকা, আপনার আত্মীয় স্বজনের দিকে টাকা, যেখানে যে নিয়ামত আপনি দেখতে পান সমস্ত নিয়ামত তার পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত কি করে দিবেন? বেশি করে দিবেন।
নিয়ামত যদি শুকরিয়া আদায় না করা হয় তাহলে মানুষ যদি শুকরিয়া আদায় যদি বন্ধ না করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেওয়া বন্ধ করে দেন না। তাই আমাদের উচিত হবে আমরা বেশি বেশি করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নিয়ামত দিয়ে আমাদেরকে আরো বৃদ্ধি করে দেন। আমিন। আমরা এই কথাগুলো বলে আমাদের আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।